বুড়িমার গল্প। এখানে গল্প না, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 7 নাম্বার এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আরেকটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটি আমাকে আমার ঠাকুমা বলেছে। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দেন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো এবার গল্পটা শুরু করি। অর্ণব একজন আর্টিস্ট। কাজের সূত্রে সে এক পুরনো জমিদার বাড়ি ঘুরে দেখতে যায়, যেটি নাকি সরকারের রিজেক্ট প্রজেক্ট সংরক্ষণ করতে চায়। সেই বাড়িটির নাম ছিল দত্তবাড়ি। 200 বছরের পুরনো। বাড়ির অবস্থা জরাজীর্ণ হলেও একদম মাঝখানে একটা ঘর আছে, যার দরজাটা নীল রঙের। এই ঘরের দরজায় লেখা লাল কালি দিয়ে, এই দরজা খুলো না। অবর্ণ হেসে বলে, এইসব তো লোকেদের ভয় দেখানোর ছক। অর্ণব সেই রাতে দত্তবাড়িতেই থেকে যায়। রাত 12টা নাগাদ হঠাৎ ঘরের ভিতর বাতি নিভে যায়। বাইরের বারান্দা দিয়ে সে দেখতে পায় নীল রঙের দরজার ঘর থেকে এক আলো দেখা যাচ্ছে। সে কৌতূহলী হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ দরজার ওপার থেকে কার যেন গলার আওয়াজ শুনতে পায়, আর বলছে, তুমি এসেছো অনেক বছর পরে। এই কথা শুনে আমি দরজার হাতলে হাত রাখতেই বুঝতে পারলাম হাতলটা বরফের মতো ঠান্ডা। সে ছুতেই দরজা আপনি খুলে যায়। অর্ণব সাহস করে ঘরের ভেতর ঢুকতেই একটা কুয়াশার মতো হিম হাওয়া তাকে ঘিরে ধরে। দেওয়ালে ঝুলানো ছবি, একটি নারী নীল শাড়ি পরা, সাদা কালো চোখে। ফটো ফ্রেমের নিচে লেখা ছিল অভয়া দত্ত, 1856 খ্রিস্টাব্দ। পুরো ঘর জুড়ে এক অদ্ভুত গ্রাম, যেন পুরনো আতর। হঠাৎ ঘরের এক কোণ থেকে আবাসা আলোর সেই মহিলার ছায়া দেখা যায়। অভয়ার আত্মা বলে, তুমি কি আমার কথা জানো? আমি এখানে বন্দি প্রেমের প্রতারণায়। অভয়া ছিলেন জমিদারের মেয়ে। অভয়া ভালোবেসেছিলেন এক দরিদ্র কবিকে, কিন্তু পরিবার তা মানেনি। তাদের প্রেম চাপা পড়ে গিয়েছিল সেই কবিকে না পাওয়ার দুঃখে। একদিন ঠিক ওই ঘরে গলায় দড়ি দেন। তখন থেকেই ওই ঘরে কেউ প্রবেশ করলেই সে অভয়ার দুঃখের অনুভব করে। কেউ যদি তার কাহিনী জেনে সবার কাছে প্রকাশ করে তাহলে তার আত্মা মুক্তি পাবে। অর্ণব এই কথা শুনে চমকে ওঠে। সে স্থির করে এই কাহিনী সবাইকে জানাবে। পরদিন সকালে অর্ণব সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। সে একটি ব্লগে অভয়ার কাহিনী লেখে নীলা দরজার নামে। সেটি ভাইরাল হয়। বহু মানুষ পড়ে অনেকেই দত্তবাড়ির ইতিহাস জানতে আগ্রহী হয়ে ওঠে। তবে মজার কথা হলো, লেখাটি প্রকাশের পরপরই দত্তবাড়ির সেই ঘরের দরজার রং নিজে থেকে বদলে সাদা হয়ে যায়। আর সেই দিন থেকে আর কেউ অভয়ার আত্মা দেখতে পায়নি। আজকের এই গল্পটি এখানে শেষ করলাম। আর গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেইলে গল্পটি পাঠিয়ে দিন। আমি আপনাদের গল্পটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।